কারণ মরে গেলে ওই মানুষ আপনার জন্য দোয়া করবে, ওই মানুষ আবার আপনার জন্য বদদোয়া করবে, আবার আপনার জন্য বদদোয়া করবে। এজন্য সৎ মানুষ চিনার প্রথম আলামত নিয়ামতের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর সৎ মানুষ চিনার 2 নম্বর যে আলামত হলো সময়ে নামাজ আদায় করা। কি করা? সময়ে সৎ মানুষ সময়ে নামাজ আদায় করে। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সৎ মানুষ তারা সময়কে গুরুত্ব দেয়, সময়ে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বিশ্বনবী বলেন, সৎ মানুষ যে ওই ব্যক্তি যে সময়ে নামাজ আদায় করে, শুধু তাই নয়, বিশ্বনবী বলেন মুমিনের জন্য সময় মতো নামাজ আদায় করা ফরজ। কথা বলেন, মুমিনের জন্য সময় মতো নামাজ আদায় করা হলো ফরজ। তাই সৎ মানুষ সময় মতো নামাজ আদায় করে, অসময়ে নামাজ আদায় করে না। আর যারা অসৎ মানুষ সময় যাচ্ছে যাক, হচ্ছে হোক, কিন্তু নামাজের সময় চলে যাক, নামাজ পড়ার সময় তাদের হয় না। এই জন্য 2 নম্বর আলামত হলো সৎ মানুষের সময় মতো তারা নামাজ আদায় করে। 3 নম্বর হলো সৎ মানুষ চেনার 3 নম্বর আলামত হলো যে সত্য কথা বলে। কি কথা বলে? সত্য কথা বলে। মানুষকে খুশি করার জন্য হলো, মিথ্যা কথা বলে না। তাই সৎ মানুষ প্রথম 3 নম্বর আলামত হলো সত্য কথা বলতে হবে। যে ব্যক্তি সত্য কথা বলবে, যে ব্যক্তি সৎ, তার মধ্যে কখনো মিথ্যা বেরোবে না, সত্যটা বেরোবে। আর যারা অসৎ মানুষ তারা মিথ্যাকে লালন পালন করে, মিথ্যার ওপর অটল থাকে, মিথ্যাকে বেশি প্রাধান্য দেয়। যে ব্যক্তি তার জবান দিয়ে একটি মিথ্যা কথা বলে, তার জীবনের যত আমল করেছে সমস্ত আমল সব বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয়, যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলবে, তার মুখের দুর্গন্ধ ফেরেশতারা 2 কিলোমিটার দূরে চলে যাবে। এর দুর্গন্ধে, মুখের দুর্গন্ধে চলে যাবে। মিথ্যাবাদীর মুখের থুতে যদি কোনো পুকুরে নিক্ষেপ করা হয়, ওই পুকুরের সমস্ত সব কিছু দূষিত হয়ে যাবে। মিথ্যাবাদী এত খারাপ। তোমরা মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব করবে না। মিথ্যাবাদী তোমাকে বিপদে ফেলাই দিয়ে চলে আসবে। তাহলে মিথ্যা কথা বলা যায়? বলেন। যারা সৎ মানুষ তারা কখনো কি বলবে না? বলেন, মিথ্যা বলবে না। মানুষকে খুশি করা